বাবা মা বদলানোর কোনো অপশন যদি থাকতো তাহলে অনেক সন্তানই তাদের বাবা মা বদলাতে চাইতো। কথাটা কঠিন নির্মম হলেও সত্য। বাবা মা ভালো করেই জানে কোন সন্তানের উপর কাঁঠাল ভাঙা সহজ, সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যা কথাগুলোর মধ্যে একটা অন্যতম মিথ্যা কথা। এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান হয় না। আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে, সে এখন আর বাবা মায়ের নেই, সে এখন বউ কিংবা শ্বশুর বাড়ির। আমি বলছি না সব বাবা মাই একরকম, কিন্তু ট্রাস্ট মি, আমি এমন অনেক বাবা মাকে দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন জাহান্নাম হয়ে গেছে, মেয়ের সাজানো কুচো সংসার ধ্বংস হয়ে গেছে, নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। মসজিদে ওয়াজ মাহফিলে শুধু মায়ের অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয়। ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয় নাই? সেই বিষয় নিয়ে কয়জন আলাপ করে বলুন তো? কয়জন মুফতি মাওলানা তাদের ওয়াজে আনেন এইসব কথা? সব সন্তান খারাপ হয় না, আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না। কর্মফল বলেও একটা কথা আছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। আমার সন্তান একজন মানুষ, তারও ভালো লাগা খারাপ লাগা আছে, তাকেও একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস অ্যানাদার ভিডিও। এই যে আজকে দুপুরে সিম্পল রান্না বান্না। এই বাসায় হয়তো বা আজকে আমার আর একদিন রান্না করা হবে, আজকে যাওয়ার আগের দিনে রান্না বান্নাগুলোই করছি। নতুন বাসায় যাওয়ার আগে হয়তো বা ভিডিও অতটা করা হবে না, কারণ ব্যস্ততায় সময় পার হয়ে যাবে। সেজন্য যাওয়ার আগে স্মৃতি হিসেবে একটা রান্নার ভিডিও এই পুরাতন বাসায় করে রাখলাম আর কি। মেয়েদের মনটাই এমন, নতুন কিছু আসলে তা হয়তো বাস একসেপ্ট করতে একটু কষ্ট হয়, কিন্তু সেটাই আবার যখন পুরনো হয়ে যায় তখন আর সেটাকে ছাড়তে ইচ্ছা করে না। আমার অবস্থা হচ্ছে অনেকটা সেই রকমের। নতুন বাসা যাব, কিন্তু আমার পুরনো বাসার জন্য খুবই খারাপ লাগছে। বিশেষ করে সবকিছুতেই এখন মনে হচ্ছে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। যাই হোক, মন খারাপ করলে তো আর সবসময় চলে না, রান্নাবান্না খাওয়া দাওয়া এসব তো চলতেই থাকবে। তাই দুপুরবেলা আজকে খুবই সিম্পল রান্না করেছিলাম, হাঁসের ডিম ভুনা করেছিলাম, আর সাথে কচুরমুখী রান্না করেছিলাম, সাথে এখানে চিংড়ি মাছের ভর্তা করব ভাবলাম। তো চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ ভর্তা করবো না, আমি ভাবলাম পটলের ছোলা দিয়ে চিংড়ি মাছ ভর্তা করব। কে কে পটলের ছোলা দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন বলুন তো? আসলে অনেক সময় ফেলনা জিনিস অনেক কাজে লাগে, বিশেষ করে অনেক সবজির খোসাতে কিন্তু অনেক পুষ্টি উপাদান থাকে। তো বাসায় ছোট ছোট চিংড়ি মাছ আসলে আমি খুশি হয়ে যাই, কারণ ভর্তা করে খাওয়া যায়, আবার বিভিন্ন ধরনের সবজির খোসার সাথেও একসাথে ভর্তা করে খেতে ভালোই লাগে। অন্যান্য তরকারি রান্না করলেও কিন্তু দেখবেন বাঙালিদের কিন্তু ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যায়, অন্যান্য তরকারি পাশেই পড়ে থাকে। যাই হোক, বেশি করে মরিচ দিয়ে দিয়েছিলাম, মরিচগুলো তো একেবারে ঝাল নেই, তারপর অনেকগুলো দিয়েছিলাম, এতো তা আমার কাছে পর্যাপ্ত ঝাল মনে হয়নি। আসলে মরিচ কেনার সময় আসলে দেখে কিনতে হয়। অনেক মরিচ আছে দেখবেন এক দুইটা দিলেই ঝাল হয়ে যায়, আবার অনেক মরিচ কিন্তু 7-8টা দিলেও ঝাল হয় না। তা আমার ভাগ্যে সেরকমটাই জুটেছিল। আমার হাজবেন্ড এনেছে, এর চেয়ে ভালো আর কি আনবে বলুন তো? তার দ্বারা ভালো বাজার করা একেবারেই পসিবল না, সে যা পারে সেটাই আনে, তা কিছু বলার নেই। তো এই তো ছিল আমার রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।